চলে এলাম আমাদের বাংলার আরও একটি ফুলের স্বর্গরাজ্যে। এটা দেখে নিশ্চয়ই মনে হতে পারে যে আমি খিরাইতে চলে এসেছি, কিন্তু না, আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার রানাঘাটের চাপড়া ফুলের স্বর্গরাজ্যে। এখানে আমি কিভাবে এলাম, কত খরচ পড়লো, আর এখানে কি কি ফুল গাছ আছে, সমস্ত কিছু ঘুরে আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। বাংলার অন্যতম সুন্দর ফুলের উপত্যকা হিসেবে পূর্ব মেদিনীপুরের খিরাইয়ের নাম আমাদের অনেকেরই জানা আছে, কিন্তু অনেকেই জানেন না পশ্চিমবঙ্গের আরেকটি ফুলের স্বর্গরাজ্য লুকিয়ে আছে নদিয়ার রানাঘাটের কাছে, যা চাপড়া নামে পরিচিত। এই চাপড়া ফুলের স্বর্গরাজ্যে কিভাবে আসবেন, কি কি বিধিনিষেধ আছে, সব কিছু জানাবো এই প্রতিবেদনে। চাপড়া ফুলের স্বর্গরাজ্যে আসতে হলে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে স্টেশনের উত্তর শাখা থেকে গেদে লোকাল, শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ হয়ে এগিয়ে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ব্রিজ থেকে নেমে বাঁদিকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন টোটো বা অটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে এসে মাথাপিছু 35 টাকা ভাড়ার বিনিময়ে উঠে পড়ুন একটি টোটোতে চাপড়াতে যাওয়ার জন্য। তবে প্যাসেঞ্জার না থাকলে টোটো রিজার্ভ করে যেতে হবে। টোটো রিজার্ভের ভাড়া নেবে 150 থেকে 200 টাকা, আর যদি এর থেকে বেশি চাই তাহলে একটু দর কষাকষি করে নেবেন। স্টেশন থেকে চাপড়ার দূরত্ব 6.5 কিলোমিটার, যেতে সময় লাগবে 20 মিনিট মতো। এখানে প্রবেশ করেই দেখতে পাবেন স্থানীয় ফুল বিক্রেতারা হরেক রকমের ফুল নিয়ে বসে আছেন বিক্রি করার জন্য। বাড়িতে ফেরার পথে এখান থেকে আপনাদের পছন্দের ফুল কিনে নিয়ে যেতে পারেন। এখানে পিকনিক করার সুবিধা আছে, চাইলে আপনারাও ফুলের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আপনাদের পরিবার অথবা বন্ধুবান্ধব মিলে এখানে এসে পিকনিক করতে পারেন। এখানে আসলে কি কি বিধিনিষেধ পালন করতে হবে তার সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে, একটু দেখে নিয়ে এই বিধিনিষেধগুলো পালন করার চেষ্টা করবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিঘার পর বিঘা জমি, কোনো জায়গায় জবা, কোনো জায়গায় গোলাপ, আবার কোনো জায়গায় সারি সারি রজনীগন্ধা, এরকম নাম না জানা অনেক ফুলের চাষ এখানে হয়েছে। তো আসুন দেখুন আর ফুলের সৌন্দর্য উপভোগ করুন। চাপড়ার অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ফুলের বাগান। যতদূর চোখ যাবে ফুলের বাগান দেখতে পাবেন।
বিঘার পর বিঘা জমিতে ফুলের চাষ হয় এই শীতে। এ যেন এক স্বর্গের উদ্যান। এখানে একদিকে যেমন বিঘার পর বিঘা জমিতে চাষ করা ফুলের সমারোহ রয়েছে, তেমনই রয়েছে পুকুর, গ্রিনহাউস, বটগাছের শান্ত শীতল ছায়া এবং গ্রাম্য পরিবেশের মনোরম সান্নিধ্য। তাই শহুরে কোলাহল থেকে মুক্ত প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে রানাঘাটের এই চাপড়া ফুলের স্বর্গরাজ্যে আসতেই পারেন। এখানের মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁধা, জবা, রজনীগন্ধা, টাইগার ফুল সহ বহু রঙের ফুলের মাঝে প্রবাহিত মৌমাছিদের গুঞ্জন আপনার মনকে আরও প্রশান্ত করবে। এই দৃশ্য দেখতে দেখতে আপনি এক অন্য পৃথিবীতে চলে যাবেন, যেখানে কোলাহল থেকে দূরে শুধুই ফুলের মাঝে হারিয়ে যেতে পারবেন। খিরাইয়ের তুলনায় চাপড়ার বিশেষত্ব হলো এখানকার বাগানগুলোতে এখনও কোনো বিধিনিষেধ নেই। আমরা দেখেছি খিরাইতে গেলে ফুলের বাগানগুলিতে প্রবেশের বাধা নিষেধ রয়েছে, কিন্তু এখানে আপনারা যে বাগানেই যান না কেন কোনো রকম বাধা নিষেধ নেই। তবে আপনারা ফটোশ্যুট করুন বা রিলস করুন, চেষ্টা করবেন এদের কোনো রকম ক্ষতি না হয়, কারণ আপনাদের আনন্দে তাদের ক্ষতি হলে তারা অনেকটা পরিশ্রম করে এই গাছের চাষ করছে, এতেই তাদের উপার্জন, এতেই তাদের জীবিকা। তো চেষ্টা করবেন যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয়। এইভাবে সুন্দরভাবে ঘুরুন। বাড়ি থেকে বেরিয়ে খুব দূরে না গিয়ে প্রকৃতির কোলে মাথা রাখতে চাইলে আসতেই হবে চাপড়ায়। খরচ অল্প, ফটো তোলার জন্য আলাদা কোনো মূল্য লাগে না। শুধু অনুরোধ, গাছের বা ফুলের যাতে কোনো ক্ষতি না হয়। আমরা আসলে যা কিছু সুন্দর তার সব কিছুই কেড়ে নিতে চাই, কিন্তু মনে রাখতে হবে ফুলের সৌন্দর্য গাছেই। তাই ফুল গাছে হাত দেওয়া এবং ফুল ছেঁড়া সম্পূর্ণরূপে বারণ। শীতের দিনে ফুলের সৌন্দর্য দেখতে এসে এখানে আপনি এক নিখুঁত প্রকৃতির মাঝে সময় কাটাতে পারবেন। খুব কম খরচে এখানে আসা সম্ভব, তাই ফুলপ্রেমী এবং প্রকৃতি প্রেমীদের কাছে চাপড়া এখন একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। যদি আপনি কখনো খিরাই যান তাহলে একবার হলেও চাপড়াতে ঘুরে যান। এখানে একটি অনন্য ফুলের রাজ্য আপনার জন্য অপেক্ষা করছে। এই ফুলের স্বর্গরাজ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসবো আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।